এ সময় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। সোশ্যাল মিডিয়ায় রাফসান দা ছোট ভাই নামে পরিচিত। এবার রাফসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বাবা মার দিয়ে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন রাফসান। সোশ্যাল মিডিয়ায় তিনি রাফসান দা ছোট ভাই নামে পরিচিত। বর্তমান সময়ের তুমুল আলোচিত এই রাফসান হচ্ছেন একজন ফুড ব্লগার। তবে মাঝে মধ্যেই তিনি নিজের কাজকর্মের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, এবং রাফসান রাতারাতি ভাইরালও হয়ে যান। সম্প্রতি তার একটি কর্মকাণ্ডের জন্য তুমুল সমালোচিত হন রাফসান। রাফসান দা ছোট ভাই সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটরের টাকা দিয়ে তার মাকে একটি অডি গাড়ি উপহার দেন এবং সেটি নিজের সোশ্যাল মিডিয়ায় ফলো করে পোস্ট করেন এবং রাতারাতি তিনি ভাইরালও হয়ে যান। সেই পোস্টে অনেকেই ভালো মন্তব্য করলেও আবার অনেকেই অনেক নেতিবাচক মন্তব্য করেছেন যে কিভাবে 2 কোটি টাকা দিয়ে তার মাকে তিনি অডি গাড়ি কিনে দেন। এটা কি আসলেই কি সম্ভব? আসলেই কি কন্টেন্ট ক্রিয়েটরের টাকা দিয়ে এত দামি গাড়ি মাকে কিনে দেওয়া যায়? ফেসবুক এবং ইউটিউবের টাকা দিয়ে আসলেই এত টাকা দিয়ে গাড়ি কেনা সম্ভব? এবার গণমাধ্যমে উঠে এসেছে রাফসান ও তার মা বাবাকে নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে রাফসানের বাবা জাকারিয়া ও তার মা কাজী নুরুন্নেসা সোহেলির বিরুদ্ধে 3 কোটি টাকা ঋণ খেলাপির। ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়। পরে সেই আপিল হাইকোর্টেও চলে যায়। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন সায়েদ আবদুল্লাহ নামের এক ব্যক্তি। তিনি সেখানে ঋণ পরিশোধ না করার ও সম্পত্তি নিলামে ওঠার ডকুমেন্টও পোস্ট করেছেন। সেই পোস্টে ওই ব্যক্তি লেখেন যে কন্টেন্ট ক্রিয়েটর টাকা দিয়ে বাবা মাকে দামি গাড়ি কিনে দিয়ে মানুষকে দেখানো যায়, কিন্তু ব্যাংকের ঋণ পরিশোধ করা যায় না। রাফসানের বাবা মা ঋণ নিয়েছিলেন ট্রাস্ট ব্যাংকের একটি কর্পোরেট শাখা থেকে 2016 সালে, কিন্তু সেই টাকা 1 টাকাও পরিশোধ করেননি। এই টাকা পরিশোধ না করার কারণে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তখন তার বাবা মা আদালতে গিয়ে উপস্থিত হয়ে জামিন নেন। তাই অনেকেই বলতেছে যে ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে আপনি বিলাসবহুল জীবনযাপন করতেছেন, ফুড ব্লগ করতেছেন, বিভিন্ন দেশে ঘুরতেছেন, এটা কি খুবই ভালো দেখায়? ফেসবুক থেকে দেখা যায় রাফসান অনেক নামি দামি পোশাক পরে এবং অনেক নামি দামি খাবার খায় এবং অনেক বিভিন্ন জায়গায় গিয়ে ফুড ব্লগও করে। সম্প্রতি রাফসান মা দিবসে তার মাকে নিয়ে একটি গহনার দোকানে যায় এবং সেখানে 5 লাখ টাকার একটি গহনা কিনে দেন। এছাড়াও রাফসান তার ভক্তদের অনেক সময় অনেক ধরনের উপহারও গিফট করে থাকেন। তাই অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ইনকামগুলো কি শুধু ফেসবুক ইউটিউব থেকেই সম্ভব, নাকি এর অন্য কোনো উৎস